হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসছে আবারও ঈদ। মনে হচ্ছে যে সেই দিন গেল মাত্র। আবারও কিন্তু আমাদের কোরবানি ঈদ চলে আসছে। তো আমি আজকে একটু চিকেন রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করছি। এটা আপনারা চাইলে কিন্তু কোরবানি সকালে কিন্তু খিচুড়ির সাথে চাইলে পরিবেশন করতে পারেন। তো এখানে হচ্ছে আমি চিকেনটাকে হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে কিন্তু ভেজে নিচ্ছিলাম। যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে রান্না করছি তাই ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা যদি দেশি মুরগি ব্যবহার করেন তাহলে কিন্তু ভাজার প্রয়োজন নেই। আমার কাছে মনে হয় ব্রয়লার মুরগি থেকে একটু গন্ধ বা ব্যাড স্মেল আসে, তাই আমি এখানে হচ্ছে ভালো করে মুরগিটাকে ভেজে নিয়েছি। চিকেনটাকে ভাজা হওয়ার পরে চিকেনের যেই অয়েলটা ছিল সেই অয়েলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। এখানে আমি প্রপার ওয়েতে আমার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আমি পর্যাপ্ত পরিমাণে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল যে পেঁয়াজের পরিমাণটা আমি একটু কম দিয়ে দিয়েছি, তাই এখানে কিন্তু আবারও আমি বেশি করে পেঁয়াজ ব্যবহার করছি, কারণ চিকেনে আসলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে টেস্টটাও ভালো আসে। তো এর মধ্যে আমি যে গোটা মশলাগুলো ছিল সেগুলো দিয়েছি। আপনারা তো জানেন আমি সবসময় গোটা মশলাগুলোকে পেস্ট করে দিই বা বেটে দিই বা গুঁড়া করে দিই, কিন্তু আজকে অতটা সময় পাইনি, খুব তাড়াহুড়ো করে রান্না করেছি, তাই আমি এভাবেই দিয়ে দিলাম গোটা মশলাগুলো। আর এখানে হচ্ছে আমি লং, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দেওয়ার পরে এখানে আমি প্রথমে কষিয়ে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে। তার মধ্যে এখানে হলুদ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে কিন্তু আমি ভালো করে মিক্স করে নিয়েছিলাম। আর অবশ্যই এখানে আমি চিকেনের যে মশলাটা আছে সেটাও কিন্তু ব্যবহার করেছি, যে কোনো ব্র্যান্ডেডটা ইউজ করতে পারেন। আর এখানে হচ্ছে টমেটোর যে পিউরিটা ছিল সেই পিউরিটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমার কাছে যে কোনো রান্নার রেসিপিতে টমেটোর পিউরিটা দিলে অনেক ভালো লাগে। তো ভালো করে যখন আমার মশলাটা সুন্দর করে কষে গিয়েছে তখন হচ্ছে আমি বাকি যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম, তুলে রেখেছিলাম, সেটাকে আমি আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তো ভালো করে আমি এর মধ্যে কষিয়ে নেব। আমি কিন্তু এখন কোনো রকমের পানি অ্যাড করব না। চুলাটাকে একদম মিডিয়াম লো হিটে দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে কিন্তু মিক্স করে নিচ্ছিলাম। তো চিকেনটাকে আমি অল্প একটু পানি দিয়ে ভুনা ভুনা করে যেহেতু বানাবো আমি, তাই এখানে অল্প পানি দিয়ে কিন্তু আমি আবারও ঢেকে দিয়ে এরপরে কিন্তু আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছি। চিকেনটা এত টেস্ট হয়েছিল যেটা আসলে বলার বাহিরে। আপনারা চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন চিকেনটা। আর এইদিকে হচ্ছে আমি রুই মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। যেহেতু বৃষ্টি একটা দিন ছিল তাই আমি এখানে রুই মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি, একদম কড়কড়া ফ্রাই যেটাকে বলে। আমার কাছে এই রেসিপিটা খুব ভালো লাগে। আর এদিকে দেখতেই তো পাচ্ছেন যে বেগুনগুলোকে আমি চাকচাক করে কেটে হলুদ, মরিচ আর লবণ গুঁড়া দিয়েই কিন্তু ভালো করে এখানে ভেজে নিচ্ছি। আমার কাছে মাছ ভাজার পাশাপাশি এই বেগুন ভাজাটা কিন্তু খুবই ভালো লাগে। আমি বেগুন রান্নার থেকেও এই রেসিপিটা অনেক পছন্দ করি। আর এইদিকে আমার মনে হচ্ছিল যে আমি চুলার কাছে থাকতে থাকতে আমার স্কিনটা একটু ড্যামেজ হয়ে গেছে, তাই এখানে আমি নিম আর উপটানের প্যাকটা ইউজ করেছিলাম। আমার একটু